হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে আমি অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করলাম। তো ডেইলি ব্লগ আমি আগে প্রত্যেক দিনই প্রায় শেয়ার করতাম, তা এখন অনেকদিন পর আবার নতুন করে ব্লগ শেয়ার করছি। আমি তো শর্ট ভিডিও বেশি ছাড়ি, তো আজকে আমি একটা বড় ভিডিও ছাড়লাম। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, কারণ এখন আমি নতুন নতুন তো ভিডিও প্রত্যেক দিনই ছাড়ছি। তো তোমরা যাতে আমার ভিডিওগুলো দেখতে পাও, সেটার জন্য তোমরা অবশ্যই বেল আইকনটি প্রেস করে নেবে। তো সকালবেলা আমি আজকে ব্রেকফাস্টটা করেছিলাম লুচি দিয়ে, লুচি আর আলু ভাজা দিয়ে আমাদের ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। তো ব্রেকফাস্ট সারার পর এখানে লস্যি বানিয়ে নিয়েছিলাম। তো লস্যি বানানোর জন্য নিয়েছিলাম ঠান্ডা জল, চিনি আর টক দই, আর একটুখানি সামান্য গুঁড়ো দুধ দিয়েছিলাম। তো ভালো করে ওইগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে একদম ভালো করে লস্যি বানিয়ে নিয়েছি। দেখো লস্যিটা বানানো হয়ে গেল। তো তারপর আমি অনেকদিন ধরে একটা ব্লগ দেখছিলাম, মানে একটা হ্যাক দেখছিলাম, ব্লগ না সরি হ্যাক দেখছিলাম। তো সেই হ্যাকটা আমি অনেকদিন ধরে ট্রাই করবো ভাবছিলাম। তো আজকে আমি ট্রাই করেই দেখলাম। তো সবাই এই গরমের মধ্যে দেখছি ওপরে ছাদে রোদের তাপে ডিম পোচ করছে, তো আমিও ভাবলাম আজকে একটুখানি করা যাক। তো সেই জন্য সকাল সকাল আমি যখন দেখলাম খুব রোদটা উঠেছিল, তো তখন আমরা একটা চাটু ছাদের মধ্যে নিয়ে গিয়ে তার মধ্যে তেল দিয়ে সুন্দর করে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করে একটা ডিম দিয়ে দিলাম। তো ডিম দেওয়ার পর আমি তো ওখানে অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। তারপর লাস্ট টাইমে আমি গ্যাস থেকে ওইটা গরম করে নিয়ে এসে তো আমি এটাকে দেখালাম, কিন্তু কিছু মনে করো না, এটা একদম ফেক হ্যাক, এটা অ্যাকচুয়ালি হয় না। তো যাই হোক, দুপুরবেলা আমাদের লাঞ্চ আজকে খুব সিম্পল ছিল। একদম রান্না ছিল ডাল, বড়া ভাজা, শাক ভাজা, পাঁপড় ভাজা, মাছ ভাজা, আর হচ্ছে কাসুন্দি। তো একদম প্লেন খাবার দাবার ছিল। তো তারপরে আমাদের এখানে চলে এলো কাঁচা মিঠা আম, তার সাথে ছিল মশলা দেওয়া। তো মশলা দেওয়া কাঁচা মিঠা আম খাওয়ার পর আমাদের তো বেশ ভালোই লাগছিল। তারপরে আমরা খেয়ে নিলাম হচ্ছে মৌসুমী লেবু। তো এই লেবুটা এতটাই মিষ্টি ছিল যে কি বলবো, ভীষণই ভালো লাগছিল খেতে। এখানে তো চিনি একটার পর একটা লেবু খেয়েই যাচ্ছে। তো আমার তো ব্রেকফাস্ট হোক, ডিনার হোক আর লাঞ্চ হোক, আমার আবার একটু গ্রিন টি না হলে চলে না। তো সকালবেলা আমি গ্রিন টিটা খাই না, লাঞ্চের পর আমি গ্রিন টিটা ভীষণই খাই। তো প্রত্যেকদিন আমার গ্রিন টি লাগবেই লাগবে। তো এবার আমি এখন রেডি হব। তো রেডি হওয়ার জন্য আমি পুরো ফ্রেশ হয়ে এসেছি। ফ্রেশ ট্রেশ হওয়ার পর আমি এখন রেডি হয়ে নিলাম। রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম। দেখো, তো এখানে আমরা বেরিয়ে গেলাম, কোথায় যাব কোনো ঠিক নেই, কিন্তু আমরা কোথাও যাচ্ছি এটা আমরা জানি, কিন্তু কোথায় যাব সেটা এখনো পর্যন্ত ডিসাইডই করে উঠতে পারছিলাম না। তো সিনির বায়নাতে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমরা বেরিয়ে এখানে দেখো আমরা রেডি হয়ে পুরোপুরি মানে আমরা এখন জাস্ট যাব, কিন্তু কোথায় যাচ্ছি আমরা কেউই জানি না। যাই হোক, আমরা এখান দিয়ে এখন রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি, হেলমেট ফেলমেট পরে পুরো রেডি। তো কোথায় যাচ্ছি কিছুই জানি না। তো এখান দিয়ে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল। আমাদের বাড়ির সামনে এত সুন্দর সুন্দর পুকুর আর এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে। দেখো পার্কের সামনেটা আমরা এখান দিয়ে যখন যাচ্ছিলাম, আমার এই জায়গাটা এত পছন্দের একটা জায়গা যে কি বলবো। আমি মাঝে মাঝে আগে সিনিকে নিয়ে আসতাম, কিন্তু এখন আর আসা হয় না, একদমই সময় হয় না। তো তাই জন্য আমি ভিডিও করে রাখলাম যাতে আমি তোমাদের সাথেও শেয়ার করতে পারি। এত সুন্দর জায়গা আমাদের এই রাস্তাটায়। তো এটার নাম হচ্ছে লর্ডসের গলি। তো লর্ডসের গলির এখান দিয়ে যখন যাই আমার তো ভীষণই ভালো লাগে এই পুকুরটা দেখতে। আর এই রাস্তাটা দিয়ে সোজা বেরালে পারে আমাদের দমদম রোড। দমদম রোড তো তোমরা মানে মোটামুটি সবাই চেনো। তো এই স্ট্যাচুগুলো নতুন করা হয়েছে, যে এত সুন্দর লাগছিল, তো সেটাও আমি ভিডিও করে নিয়েছিলাম। তো দমদম রোড যেটা আছে, যেটার থেকে নাগের বাজারে মানে অটো বাস সবকিছু যায়, তো সেই রোডটা হচ্ছে এটা। আর সেই রোডের ওপরে আমাদের একটা বিখ্যাত বলতে গেলে বেশ ভালো রেস্টুরেন্ট, সেটার নাম হচ্ছে দাঁড়াও প্রতীকময়। তো এই রাস্তাটা তোমরা যেটা দেখছো, ডান দিকে হচ্ছে দমদম স্টেশন আর বাঁ দিকে হচ্ছে নাগের বাজার। তো যাই হোক, এই দাঁড়াও প্রতীকগড়ে কিন্তু খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। তো তোমরা যারা চাও তারা দমদম স্টেশন থেকে নেমে কাউকে জিজ্ঞেস করে পায়ে হেঁটে অবশ্যই তোমরা দাঁড়াও প্রতীকগড়ে চলে আসতে পারো। তো আমরা কোথায় যাব করতে করতে আমরা আমাদের বাড়ির সামনেই বলতে গেলে, তোমরা জানো কিনা জানি না, একদম সামনেই হচ্ছে আমাদের হাতিবাগান, যেটাকে বলে শ্যামবাজার। তো শ্যামবাজারে আমরা চলে গেলাম। তো এখানে তোমরা হয়তো জানো যে কত কত মানে দোকান আছে এখানে। বাজার কলকাতা, এম বাজার, প্রাইম বাজার, মানে সব রকমের মানে তোমরা এখানে পাবে। আর এখানে এখন খাওয়ার দোকানও অনেক খুলেছে, কস্তুরি, তারপর ভূতের রাজা দিল বর,
আর্সেলানটা আগেই ছিল, আমিনিয়া, সব রকম তোমরা এখানে দোকান পাবে। প্লাস এখানে প্রচুর রাস্তার উপরে দোকান আছে। দেখো এখানে সফট টয়েজের দোকানটা দেখে তো আমার এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল ওখান থেকে কিছু একটা কিনে নিই। কিন্তু দুঃখের বিষয় ওখানে আর আমরা দাঁড়াইনি, কারণ আমাদের কোনো কেনাকাটার কিছু ছিল না। জাস্ট ঘুরতে যাওয়া বলে আমরা বেরিয়েছিলাম। ছেলের বায়নার জন্য তো আমরা সেইগুলো দেখতে দেখতে আমরা রাস্তা দিয়ে এগিয়ে চলছিলাম। তো একটু এগিয়ে যাওয়ার পরেও আমরা এখানে দেখছিলাম রাস্তায় বেশ ভালোই ভিড় আছে। এখন কোনো অনুষ্ঠান বা কোনো অকেশন নেই, তারপরেও দেখো এখানে এখানে প্রায় প্রত্যেক দিনই ভিড় থাকে। আর এখানে দেখো বাজার কলকাতার নিউ আউটলেট খুলেছে, এত বড় আর এত সুন্দর খুলেছে ওই বাজার কলকাতাটা, ভীষণই ভালো। ওখানে তোমরা কেউ যদি চাও আসতে পারো অবশ্যই। তো আমরা শ্যামবাজার থেকে এগিয়ে গিয়ে এখানে চলে এসেছিলাম হেদুয়া পার্কে। হেদুয়া পার্ক তোমরা কেউ চেনো কিনা জানি না, কিন্তু হেদুয়া পার্কে খুব বড় একটা সুইমিং মানে পুল আছে। তো এখানে সুইমিং শেখানো হয়। আমি ফার্স্ট টাইম আমি হেদুয়া পার্কের ভেতরে ঢুকলাম। তো আমার তো বেশ ভালোই লাগলো। এত সুন্দর, এত বড় পার্কটা, আমি ফার্স্ট টাইম গেলাম। তো যাই হোক, আমি অনেক তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে এসে সোজা আমি বাড়িতে এসে রান্নার মধ্যে চলে গেলাম। কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, বেরিয়েছিলাম প্রায় 6টার দিকে। আর বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় 8টা বেজে গেছিলো। তো আমি তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিলাম। এখানে আমি একদিকে ভাত বসিয়ে দিচ্ছি আর একদিকে চিকেন ভেজে নিচ্ছি, কারণ আমরা সকালবেলা তো না খুব হালকার মধ্যে রান্না করেছিলাম। আর রাত্রেবেলা একটুখানি চিলি চিকেন আর ফ্রাইড রাইস করার জন্য আমি প্রিপারেশন করে নিয়েছিলাম আগে থাকতেই। তো এখন এখানে রেডি করছি রান্নাটা। চিকেনগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছিল, তো তার মধ্যে আমি এখানে সবকিছু কাটাকুটি করে একদম সুন্দর করে সবকিছু ভেজিটেবলসগুলো কেটে কুটে রেডি করে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আমি খুব তাড়াতাড়ি রান্নাটা করে ফটাফট আমি রেডি করে নিলাম। এখানে আমার চিলি চিকেন আর ফ্রাইড রাইস রেডি। এখানে আমার সিনি সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি। তো এখানে আমরা চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেতে শুরুও করে দিয়েছি। আর সত্যি বলতে খুবই ভালো হয়েছিল। এত তাড়াহুড়োতে এত সুন্দর করে যে রান্নাটা করতে পেরেছিলাম, আমি এটাই খালি ভাবছিলাম। আমি ভাবলাম হয়তো অত ভালো হবে না, কিন্তু না, খুব তাড়াতাড়ি 8টার মধ্যে বসিয়ে আমি 10টার মধ্যে পুরোপুরি কমপ্লিট করে একদম সব কিছু করে রেডি করে দিয়েছি। তো আমি আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, লাস্টে আমি ডিনারের পরেও আমি কিন্তু 1 কাপ ওই গ্রিন টি খাই, কারণ গ্রিন টি খুবই ভালো। তোমরা যদি চাও অবশ্যই গ্রিন টি খেতে পারো। আমি লিপটন গ্রিন টি খাই, তোমরাও খেও কিন্তু। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।